আসসালামু আলাইকুম। এখন শুভরাত্রি, রাত প্রায় 12:30, পরের দিন পড়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু সেই মিরপুরের 10 নম্বরে যে আপায় দুটো জমজ মেয়ে বাচ্চা নিয়ে, আমি জানতাম না যে ছেলে না মেয়ে, আমরা কিন্তু দেখলাম দুজনই ঘুমাইতেছে, মনে হয় ঘুমাইতেছে, একটা আপার কোলে আর একটা ঘুমাইতেছে। তার বাসায় 1 মাসের দুধ, 30টা হলো প্যাকেট আর 5টা হলো ডিব্বা। আর যদিও জানেন যে বর্তমানে এই দুধের সংকট, এই দুধটা এখন পাওয়া যায় না অ্যাভেলেবল, ঠিক আছে। 1 মাসের বাজার, জাস্ট দুধের 1 মাসের বাজার। আর পাশাপাশি কাঁচা বাজার, চালের বস্তা আছে একটা 25 কেজি, তেল, লবণ, আলু, ডাল, মোটামুটি সামথিং সব আছে। এবং মাছ কেনার টাকাটাও দিয়ে যাবো, যাতে করে মাছটা নিয়ে যেতে পারি না, এটাও দিয়ে যাবো ইনশাল্লাহ। তে মোটামুটি এই মাছটা চলতে পারবে, ধরে রাখেন সামনে যে মাছটা পড়তেছে এই মাছটা চলতে পারবে। এখন ভিক্ষা কিন্তু এটা জীবন না। আমরা চেষ্টা করতেছি ওনার কাছ থেকে 4-5 জন লোক আমাকে বলেছিল যে ওনার মুখের কথা শোনার জন্য, যে উনি যদি ভিক্ষা না করে যে উনি কি করতে চায়। তা আমি যতটুকু জানলাম বা শুনলাম, ওনার হাজব্যান্ডের কাছ থেকে শুনলাম, উনি 300-400 টাকা 500 টাকাও ইনকাম করে না। মানে বর্তমান যে কাজ করে, দর্জির কাজ করে, আরেকজনের দোকানে কাজ করে। তো ওনার একটা বা 2টা সেলাই মেশিন হলে কারেন্টের, উনি কাপড় সেলাইয়ের কাজ করতে পারেন। বাকিটা আমার কাছ থেকে শুনি, যদি 2টা সেলাই মেশিন, একটা লন্ডি হয়, তাহলে ওনার একটা কর্মের ব্যবস্থা হইলে এই আপায় আর রাস্তায় দাঁড়াবে না। আর আজকের পর থেকে যে কয়দিন পর্যন্ত আমরা এই জিনিসটা না দিতে পারবো, প্রতি সপ্তাহে একবার হলো আমরা খোঁজখবর নিব।